আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমাদের কায়দুল আরবা থেকে অন্য একটি দার্স শুরু হবে। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, قال المؤلف وهي الشرك بالله الذي قال الله تعالى فيه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وذلك بمعرفة أربع قواعد ذكرها الله تعالى في كتابه. الشرح: تضمنت هذه الآية أمرين. الأمر الأول عدم مغفرة الله الشرك لمن مات عليه، والشرك إذا أطلق فهو الشرك الأكبر وهو المخرج من ملة الإسلام. লেখক রাহিমাহুল্লাহ শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, তা হলো আল্লাহর সাথে শরীক করা। যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ যে কারণে চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তবে তিনি যাকে ইচ্ছা এর বাদে অর্থাৎ এই শিরক বাদে অন্য গুনাহ ক্ষমা করেন। আর এটি কোরআনে বর্ণিত চারটি মূলনীতি জানার মাধ্যমে তৈরি হবে। ব্যাখ্যায় ওবায়দ আল জাবির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে দুটি বিষয় অন্তর্ভুক্ত। প্রথম বিষয় যে যে ব্যক্তি শিরকের উপরে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। আর সাধারণভাবে যখন শিরকের কথা বলা হয় তখন এর উদ্দেশ্য হলো বড় শিরক, তখন বলা হয় শুধু শিরক, উদ্দেশ্য হলো বড় শিরক। আর এই শিরক ইসলাম থেকে একজন মুসলিমকে বের করে দেয়। ওয়াসানি أن ما دون الشرك والكفر ومنها الفواحش كالزنا والسرقة من مات عليها ولم يتب منها كان تحت مشيئة الله إن شاء الله غفر له وأدخله جنته وإن شاء عذبه لقاء إصراره على كبيرته وإن عذبه لم يخلده في النار. والحاصل أن من مات على التوحيد الخالص لله موعود بالجنة. والأحاديث في هذا كثيرة، منها حديث جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم وقد تقدم. واعلموا هيأ الله لنا ولكم الرشد في الأمر ورزقنا وإياكم الإخلاص والسداد في الأقوال والأعمال أن الأحاديث في هذا الباب متواترة تواترا معنويا. দ্বিতীয় বিষয়, শিরক ও কুফরের চেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ, যেমন জেনা, ব্যভিচার, চুরি ইত্যাদি কাজ যদি কোনো ব্যক্তি করে, এইসব পাপ কাজ কোনো ব্যক্তি যদি করে অতঃপর তওবা না করে মৃত্যুবরণ করে, তবে তার বিষয়টি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি চাইলে তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন, আর চাইলে তাকে তার তার গুনার উপরে সে অটল থাকার কারণে তাকে শাস্তি দিবেন। তবে যদি তিনি তাকে শাস্তি দেনও তবুও তিনি তাকে জাহান্নামে চিরস্থায়ী করবেন না। মোট কথা, যে লোক তাওহীদের উপরে মৃত্যুবরণ করবে সে জান্নাতের প্রতিশ্রুতি পাবে, সে জান্নাতের ওয়াদা পাবে। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত আছে। এর মধ্যে আছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস, অর্থাৎ ওই হাদিসে জান্নাতের প্রতিশ্রুতির ব্যাপারে কথা আছে। অথবা ব্যাখ্যা করো রাহিমাহুল্লাহ এই কথা বলতেছে, জেনে রাখো যে এই অধ্যায়ের হাদিসগুলো মুতাওয়াতির মা'নাবী, অর্থাৎ এই জান্নাতের প্রতিশ্রুতির ব্যাপারে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো অর্থগত দিক থেকে মুতাওয়াতির, অর্থাৎ শাব্দিকভাবে এই হাদিসগুলো মুতাওয়াতির না, কিন্তু
অর্থের দিক থেকে হাদিসগুলো মুতাওয়াতির। فقوله رحمه الله قواعد. القواعد في اللغة جمع قاعدة، وهي ما يرتفع عليه البناء ويعتمد عليه. قال تعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل، الآية. والمراد بالقواعد في قول المصنف رحمه الله هي ما يحتج به المشركون من اتخاذ الآلهة فيما يزعمون وإقامة الدليل على بطلانها. وقوله أربع يعني 4 حجج للمشركين أبطلها الله عز وجل وأبطلها رسوله صلى الله عليه وسلم. লেখকের উক্তি আল কাওয়াইদ মূলনীতি সমূহ। ভাষার দিক থেকে আল কাওয়াইদ শব্দটি কায়দা শব্দের বহুবচন, যার অর্থ হলো ভিত্তি বা মূল স্তম্ভ, যার উপরে কোনো দালান দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার স্তম্ভগুলো উঠাচ্ছিলেন। লেখকের কথা, কায়দাগুলো বা মূলনীতিগুলো বলতে উদ্দেশ্য হলো মুশরিকরা তাদের দাবিকৃত উপাস্য গ্রহণ করার সপক্ষে যেসব যুক্তি তারা পেশ করে সেগুলোর অসারতা তুলে ধরা। অর্থাৎ এই 4টি পয়েন্টে সেগুলোর অসারতা তুলে ধরা হবে। আর 4টি অর্থাৎ আরবা বলতে মুশরিকদের এমন 4টি প্রধান যুক্তিকে বোঝানো হয়েছে যা আল্লাহ তাআলা ও তার রাসূল ভিত্তিহীন বলে গণ্য করেছেন। আল কায়দাতুল উলা, প্রথম মূলনীতি। লেখক রহিমাহুল্লাহ অর্থাৎ শেখ মাওলানা আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ বলেন, আন তা'লামা আন্নাল কুফার আল্লাযীনা কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিররুন বিআন্না আল্লাহ তাআলা হুয়াল খালিকু আর রাযিকু আল মুদাব্বিরু ওয়া আন্না যালিকা লাম ইদখিলহুম ফিল ইসলাম। والدليل قوله تعالى: قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. প্রথম মূলনীতি, আপনাকে জানতে হবে যে যে সকল কাফেরদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, তারা এটা স্বীকার করত যে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল বিষয়ের পরিচালক। আল্লাহ তাআলা সকল বিষয় পরিচালনা করেন, বিশ্বজগৎ পরিচালনা করেন। এরপরেও তাদের এই স্বীকৃতি তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি। এর প্রমাণ হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, বলুন বলুন হে নবী, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দেন, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তির মালিককে? আর কে জীবিতকে মৃত থেকে বের করেন এবং কে মৃতকে জীবিত থেকে বের করে? আর কে সকল বিষয় পরিচালনা করেন? তার অবশ্যই বলবে আল্লাহ। তখন আপনি বলুন, তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আশ-শারহ। ওয়াহাদিহি আল কায়দা আল্লাতী আরাদাহা আল মুসান্নিফু আলাইনা আল-আন তাতাদাম্মানু মা ইয়াতি। আওয়ালান ইকরারুল মুশরিকিন الذين بعث إليهم رسول الله صلى الله عليه وسلم بتوحيد الربوبية وتوحيد الربوبية هو توحيد الله بأفعاله كالخلق والرزق والملك والتدبير والإحياء والإماتة وغير ذلك من الأمور التي هي أفعاله وحده سبحانه وتعالى. লেখক রহিমাহুল্লাহ আমাদের সামনে যে মূলনীতিগুলো পেশ করেছেন
তাতে নিম্নোক্ত বিষয়গুলো আছে। প্রথমত, সেই সকল মুশরিকদের স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে প্রেরিত হয়েছিলেন যে তারা তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করত, তারা এই সকল মুশরিকরা তাওহীদুর রুবুবিয়াতের স্বীকৃতি দিত। তাওহীদুর রুবুবিয়া হলো আল্লাহর কর্মের ক্ষেত্রে তাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, যেমন বিশ্ব পরিচালনা, জীবন দান, মৃত্যু দান এবং এ জাতীয় অন্যান্য বিষয় যা একমাত্র আল্লাহ তাআলারই কাজ। আসানি মাওকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহুম ওয়াল জবাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালাহুম ওয়াস্তাহাল্লা দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া ইন ক্বালা কাইল লিমাযা ফাল জাওয়াবু আন্না তাওহীদার রুবুবিয়্যা লাম ইয়াকুন বাইনান নাবিয়্যিন ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়া উমামিহিম ফীহি নিযাউন ওয়া ইন্নামা আন-নিযাউ ওয়াল খুসুমাতু বাইনাল আনবিয়া ওয়া উমামিহিম হিয়া ফি তাওহীদিল উলুহিয়্যা। ফাকুরাইশ শারাকু মিন ক্বাবলিহিম মিন আহলি শিরক ফি ইনকারি তাওহীদি আল উলুহিয়্যা ওয়া হুয়া তাওহীদুল ইবাদাতি মিন্না ওয়া মিন আকওয়ালিহিম আল্লাতী আরাদু বিহা রিসালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাওয়াতাহু আজআলা আল-আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওয়াল মা'না আন্নাহুম ইস্তানকারু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয দাআহুম ইলা আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ লিআন্নাহুম ইয়া'লামুন মা'নাহা ওয়া হুয়া আন্না লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ ওয়া হুম লা ইউকিরুনা বিহাযা ওয়া বিহাযা তা'লামুন মা'শারাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আন্না কওলা বা'দিল জামাআত আদ-দা'ওয়িয়্যা আল-হাদীসা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ হাকাযা লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ ওয়ালা ইউদাব্বিরুল আমরা ইল্লাল্লাহ হাযা হুয়া আইনু তাওহীদির রুবুবিয়্যা আল্লাযী আকাররা বিহিল মুশরিকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউদখিলহুম ফিল ইসলাম। তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, অর্থাৎ মুশরিকদের এই তাওহীদের ক্ষেত্রে, রুবুবিয়্যার ক্ষেত্রে উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের রক্ত ও সম্পদকে বৈধ বলে গণ্য করেছেন। অর্থাৎ যে সকল মুশরিকরা শুধু তাওহীদুর রুবুবিয়্যাতে স্বীকার করত, তাদেরকে তাদের রক্ত ও সম্পদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ বলে গণ্য করেছেন। যদি কেউ প্রশ্ন করে কেন, উত্তর হলো তাওহীদুর রুবুবিয়্যা নিয়ে নবীগণ এবং তাদের উম্মতদের মধ্যে কোনো বিরোধ ছিল না, বরং তাদের মধ্যে মূল মূল বিরোধ ছিল তাওহীদুল উলুহিয়্যা নিয়ে। কুরাইশরা তাদের পূর্ববর্তী মুশরিকদের মতোই তাওহীদুল উলুহিয়্যা তথা তাওহীদ ইবাদতের তাওহীদকে অস্বীকার করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত ও দাওয়াতের বিরোধিতায় তাদের একটি উক্তি ছিল, তা হলো সে কি বহু উপাস্যকে এক উপাস্য বানিয়ে দিল? এ তো আশ্চর্যের বিষয়। এর অর্থ হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভীষণ আপত্তি জানিয়েছিল যখন তিনি তাদেরকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত এই কালিমার দাওয়াত দিয়েছিলেন, কারণ তারা এই কালিমার অর্থ জানতো, আর তা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারা এই বাক্য মেনে নিতে প্রস্তুত ছিল না, রাজি ছিল না। ব্যাখ্যাকারক রহিমাল্লাহ শাইখ উবাইদ আল জাবির রহিমাল্লাহ বলছেন, হে মুসলিম পুরুষ ও নারীগণ, এর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে বর্তমান সময়ের কিছু দলের এই দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো রিজিক দাতা নেই, কোনো বিশ্ব পরিচালক নেই বা পরিচালক নেই। এটি মূলত তাওহীদুর রুবুবিয়্যা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা স্বীকার করত, অর্থাৎ শুধু মুশরিকরাও এটা স্বীকার করত, শুধু মুসলিমরা না। অথচ
তা তাদেরকে ইসলামের প্রবেশ করায়নি। ওয়াহুনাকা তাফসিরুন আখর ওয়াহুয়া লা হাকিমা ইল্লাল্লাহ ইউরিদুনা তাহকিক আল হাকিমিয়া ওয়া আন ইউহাক্কিকু আল হুকমা ওয়া ইন কানা الناس মুশরিকিন وهذه تفاسير باطلة. فعلى التفسير الأول يلزم أن الرسل لم يدعوا إلى توحيد العبادة بل دعوا إلى توحيد الربوبية، وهذا رده القرآن كما سمعتم في آية يونس السابقة. اللازم الثاني أن أبا جهل وأضرابه ممن ماتوا على الكفر ماتوا على التوحيد، وأن قتلهم كان ظلما، وحاشا الرسول صلى الله عليه وسلم يفعل ذلك. وقد أجمع الأئمة على أنهم ماتوا كفارا سواء قتلوا بالسيف أو ماتوا حتف أنوفهم. والتفسير الآخر محدث لا أصل له، لا يوجد في كتاب ولا سنة ولا عمل السلف الصالح. আর এর আরো একটি ব্যাখ্যা রয়েছে, অথবা এর আরো একটি ব্যাখ্যা দেওয়া হয়, তা হলো আল্লাহ ছাড়া কোনো বিচারক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা দেওয়া হয় যে আল্লাহ ছাড়া কোনো বিচারক নেই। এর মাধ্যমে তারা কিছু বিধান বাস্তবায়ন করতে চায়, শরীয়তের কিছু বিধান তারা বাস্তবায়ন করতে চায়, শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চায়। যদিও মানুষ মুশরিক থেকে যায়, তবু তারা ইসলামের কিছু বিধান বাস্তবায়ন করতে চায়। এগুলো সবই বাতিল ও ভ্রান্ত ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটি মেনে নিলে অপরিহার্যভাবে ধরে নিতে হবে যে রসুলগণ তাওহীদে উলুহিয়ার দিকে দাওয়াত দেননি, কেবল তারা তাওহীদুর রুবুবিয়্যার দিকে দাওয়াত দিয়েছেন। অথচ পবিত্র কুরআন এটি প্রত্যাখ্যান করেছে, যা পূর্বে বর্ণিত সূরা ইউনূসের আয়াতে আছে। আরেকটি অনিবার্য বিষয় তা হলো যে আবু জাহেল ও তার মতো কাফেররা যারা কুফরির উপরে মারা গেছে, তারা আসলে তাওহীদের উপরেই মারা গেছে, এমনটা আবশ্যক হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এমনটা হয় যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তাহলে এর অর্থ হবে যে আবু জাহেলরা তাওহীদের উপরেই মারা গেছে এবং তাদেরকে হত্যা করা নাকি জুলুম ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজ থেকে মুক্ত। ইমামগণ এ ব্যাপারে একমত যে তারা কুফরের উপরেই মারা গেছে, চাই তারা তরবারির আঘাতে মারা যাক বা স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হোক। আর অন্য ব্যাখ্যাটা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কালিমার এমন ব্যাখ্যা একটি বিদাতি ব্যাখ্যা যার কোনো ভিত্তি নেই। কোরআন ও সুন্নাহ বা সালাফদের মানহাজে কোথাও এর অস্তিত্ব নেই। ফায়াতাখাল্লাসু মিন হাদা আন্না নিজা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান বুইসা ফীহিম হুয়া তাওহীদুল উলুহিয়্যাহ লা ফির রুবুবিয়্যাহ। كذلك كان النزاع بين الأنبياء والمرسلين السابقين وأممهم في هذا الباب. ومن الأدلة على ذلكم قوله تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. সুতরাং এর দ্বারা এটাই সংক্ষেপে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন তাদের মধ্যে বিরোধ ছিল মূলত তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে একত্ববাদ নিয়ে। তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহ তাআলার বিশ্বজগতের পরিচালনা, বিশ্বজগতের প্রভুত্ব, এইটা নিয়ে নয়। একইভাবে পূর্ববর্তী নবী ও রসুলগণ এবং তাদের উম্মতদের মধ্যকার
বিরোধও ছিল এই একই বিষয় নিয়ে। এর আরেকটি প্রমাণ হলো মহান আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট একজন রসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এরপর তাদের মধ্যে কেউ ছিল যাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, আর তাদের মধ্যে এমন লোক ছিল যার উপরে যার উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছিল, অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য পথভ্রষ্টতা নির্ধারণ করেছিলেন। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যে অস্বীকারীদের কেমন পরিণতি হয়েছিল। আস-সালিসু আদ-দালিলু আলা আন্নাহুম মুকিরুনা বিতাওহীদির রুবুবিয়্যাহ ওয়া লাম ইদখিলহুম ফিল ইসলাম ওয়া হিয়া আয়াতু ইউনুস হাযিহি قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون هذا هو الشاهد وجوابهم صحيح لكن ماذا بعدها تأملوا فقل أفلا تتقون والمعنى قل لهم أبيتم قل لهم أبيتم وأصررتم على الشرك وجحود العبادة لله وحده أفلا تتقون الله سبحانه وتعالى فتقروا بتوحيد الألوهية كما أقررتم بتوحيد الربوبية وهذه الآيات لها نظائر كثيرة منها قوله تعالى قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون। তৃতীয়ত, তারা যে তাওহীদুর রুবিয়া অর্থাৎ আল্লাহ তাআলার প্রভুত্বে একত্ববাদ বা তাওহীদ স্বীকার করত এবং তা সত্ত্বেও তারা ইসলামের প্রবেশ করেনি, মুসলিম হতে পারেনি, তার প্রমাণ হলো সূরা ইউনুসের এই আয়াতটি। বলুন, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন, অথবা কে শ্রবণ ও দৃষ্টিশক্তির মালিক, আর কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করেন, আর কে সকল বিষয় পরিচালনা করেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। এটাই হলো মূল প্রমাণ। তাদের উত্তরটি সঠিক ছিল, অর্থাৎ তারা এগুলো আল্লাহর কাজ বলেই মানত। কিন্তু এরপর কি বলা হয়েছে? এরপরে আপনারা লক্ষ্য করুন যে বলা হয়েছে, তখন আপনি বলুন, তবে তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না, অর্থাৎ আল্লাহকে ভয় করবে না? এর অর্থ হলো আপনি তাদেরকে বলুন, যেহেতু তোমরা আল্লাহর ইবাদতকে অস্বীকার করে শিরকের উপর অটল আছো, সেহেতু তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে না? তোমরা যেভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকার করছো, সেভাবে কেন তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ তাওহীদ আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ স্বীকার করছো না, এটা মেনে নিচ্ছ না? এরকম আরও অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, বলুন এই পৃথিবী এবং এতে যারা আছে তা কার? যদি তোমরা জানো, তার বলবে আল্লাহর। আপনি বলুন, তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ওয়াল মা'না আফালা তাত্তাইযুন ফাতুকিরু বিল ইবাদাতি লিল্লাহি ওয়াহদাহু ওয়া আন্নাহু লা শারীকা লাহু ফিহা ওয়া মিনহা কওলুহু তাআলা ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون والمعنى فلا تتخذوا مع الله شركاء وأخلصوا العبادة له وأنتم تعلمون أنه لا شريك له في هذه الخمس الأمور التي تضمنتها الآيتان من سورة البقرة।
এর অর্থ হলো তোমরা কি উপদেশ গ্রহণ করবে না, সূরা ইউনূসের এই আয়াতটি, যাতে তোমরা এই সাক্ষ্য দাও যে সকল ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য এবং এতে তার কোনো শরিক নেই। আর আরও একটি প্রমাণ হলো আল্লাহ তাআলার বাণী, হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যা দিয়ে তোমাদের জন্য রিজিক হিসেবে ফল উৎপন্ন করেছেন। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কোনো সমকক্ষ অর্থাৎ শরিক দাঁড় করিও না। এর মর্মার্থ হলো তোমরা আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না, কোনো শরিক সাব্যস্ত করো না এবং ইবাদতকে একমাত্র তারই জন্য একনিষ্ঠ করো, ইখলাসের অবলম্বন করো। অথচ তোমরা জানো যে সূরা বাকারার এই দুটি আয়াতে বর্ণিত 5টি বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়গুলো সূরা বাকারার এই আয়াতগুলো তে উল্লেখ করেছেন, যে তিনি আকাশ থেকে রিজিক দেন, আকাশ এবং জমিন থেকে রিজিক দেন, তিনি শ্রবণ এবং দৃষ্টির মালিক, তিনি জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন এবং তিনি সমস্ত বিষয় পরিচালনা করেন। এই যে এই 5টি বিষয়, এই বিষয়গুলোতে আল্লাহ তাআলার কোনো শরিক নেই, এটা তোমরা জানো। অতএব তার সাথে তোমরা কোনো কাউকে শরিক করো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।